সুস্থতার দরকার। এই রাত্রিতে সুস্থতা চাও এ বান্দা, জিন্দেগির গুনাহ মাফের প্রয়োজন। আমি আল্লাহর কাছে এই রাত্রিতে জিন্দেগির গুনাহ মাফ চাও। আমি আল্লাহর কাছে, তুমি বান্দার চোখের পানিটার বড় দাম। বান্দা চোখের পানিটা ছেড়ে দিয়া আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিয়া দিবি। এই রাত্রিতে ডাকটা দিতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করতে দেরি করব না। দুঃখ লাগে, আফসোস লাগে, এই রাত্রিতেও কিছু কপাল পোড়া জোয়ার আড্ডায় বসে থাকে। এই রাত্রিতেও কিছু কপাল ফোড়া গান্দা কলি নিয়ে বসে থাকে। এই রাত্রিতেও কিছু কপাল ফোড়া মোবাইলে এসে গেম খেলার নেশায় বসে থাকে। গতবার বলছিলাম শবে বরাতের রাত্রে আপনাদের এখানে বয়ান টয়ান করে বয়ানও গেছিলাম অনেকখানে। আওয়ার পথে রাত্রে বাজে 3টা দিয়ে আর মোবাইলও খেলে। এই শবে বরাতের রাত্রে তো কত কপাল পোড়া হইলে এই কাজটি করে, কত কপাল পোড়া হইলেও শবে বরাতের রাত্রেও জোয়ার আড্ডায় বসে থাকে। কত কপাল পোড়া হইলেও শবে বরাতের রাত্রেও মদের বোতল হাতে নিয়ে বসে থাকে। কত কপাল পোড়া হইল এই রাত্রিতেও নাফরমানি করে। আল্লাহ আমাদের মাফ করো, কবুল করো বলে আমিন। যুবক ভাই, এই রাত্রটা প্রতিদিন আসে না। শবে বরাতের রাত্রটা বৎসরে একটা দিন আসে। রসুল বলে সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত আমার যেই উম্মত যে কোনো সময় দোয়া করবে আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেবে। কিন্তু আমরা চাইতে পারি না তো। আমরা দুঃখ হইলো এটা, আমরা চাইতে পারি না। আমরা আল্লাহর কাছে চাইতে পারি না। আল্লাহ দিতে রাজি, বলছি না আল্লাহ দিতে রাজি। আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফিরায় না, কিন্তু আমরা চাই না। আল্লাহ রসুল বলে আল্লাহ তাআলা এই রাত্রিতে আকাশের মাঝে আইসা, একদম নিকটবর্তী আসমানে আইসা বান্দাদের নাম নিয়া 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 ডাকতে থাকি, এ আমার বান্দা চা চা, কি চাইবি আমি আল্লাহর কাছে চা, যা চাইবি আমি আল্লাহ তোমাদেরকে তাই দিয়া দিব। বান্দা চাইতে পারে না। রসুল বলে তোমরা যদি পারো ওই রাত্রিটা সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়বা, তেলাওয়াত করবা, জিকির আজকার করবা, আল্লাহর কাছে রুনাজারি করবা, আল্লাহর কাছে কান্নাকারি করবা। কার দোয়া কোন সময় কিভাবে আল্লাহ কবুল করে নেয় বলা যায় না। আমার উম্মত এই রাত্রিতে আল্লাহর কাছে বেশি বেশি চাইবা, বেশি বেশি কাঁদবা। পারো তো পরের দিনটা রোজার নিয়তে রোজা রাখবা, সারা রাত নফলের ইবাদত করবা, পরের দিন রোজা রাখবা। আমার আল্লাহ তোমারে 1 বৎসরের জিন্দেগির সব গুনাহ মাফ কইরা পরিপূর্ণ 1 বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ দিয়া দিবি। পারি না তো। আল্লাহ আমাদের কবুল করো, কন্যা আমিন। ভাই যদি পারেন, এই রাত্রটা সামনে আছে এখনো, ওই তো আসছে আগামী মঙ্গলবার দিন গিয়া রাত্রে 3 তারিখ দিবাগত রাত্র আসছে, ইংরেজি ফেব্রুয়ারির 3 তারিখ দিবাগত রাত্রটা যেটা, এইটাই হলো নিসফে শাবান, অর্থাৎ শবে বরাত, মানে মুক্তির রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বনু কালাব নামক একটা গোত্র আছে, এই গোত্রের মানুষ বেশি বেশি ছাগল ফালে। বলেন তো ছাগল যে আছে আমাদের মেরা ছাগল, এইগুলির ফসম কম না বেশি? দেখছেন না আপনারা জীবনে? মনে ফসম দেয় 10-12টা মাত্র। কতগুলি ফসম গনার কোনো সম্ভাবনা আছে আমাদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই শবে বরাতের রাত্রিতে বনি কালাব গোত্রের যত বকরি আছে, এই বকরির গায়ে যত পশম আছে, এর চাইতে আরো বেশি বান্দাদেরকে আল্লাহ মাফ করে দেয়। এই রাত্রিতে শুধু মুশরিক, যারা মুশরিক মানে আল্লাহ মানে না, আল্লাহর সাথে যারা শরিক করে, মুশরিক ব্যতীত যত মানুষ আছে, যত মানুষ আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ সবাইরে মাফ করে দিবে। তবে যারা মদ খা, যারা সুদ খা, যারা ঘুষ খা, আমার পিছনে লাগে গেলাম কদের গুনার পরে, যারা জিনা করে, যারা চুগুলগুড়ি করে, শব্দের মনে রাখেন, যারা মিথ্যা কথা কয়, যারা আত্মীয়তা চিহ্ন করে, যারা বাবা মার সাথে অসৎ ব্যবহার করে, ভাষাটি বুঝাইতে পারছি কিনা জানি না, যারা সুদ খা, ঘুষ খা, যারা মদ খা, জুয়া খেলে, জিনা করে, আত্মীয়তা চিহ্ন করে, মিথ্যা কথা কয়, চুগুলগিরি করে,
বাবা মার সাথে অসৎ ব্যবহার করে, এই মানুষগুলিরে আল্লাহ তাআলা মাফ করবে না। তবে ওই মানুষগুলি যদি এই রাত্রিতে আল্লাহর কাছে খালেস তওবা, যেটা আজকের পরে আর এমনটা করবো না, আর মদ খাইতাম না, আর জিনা করতাম না, আর জুয়া খেলতাম না, আর সুদ খাইতাম না, আর ঘুষ খাইতাম না, আর আত্মীয়তা চিহ্ন করতাম না, আর সুগুলগুড়ি করতাম না, আর মিথ্যা কথা কইতাম না, আর বাবা মার সাথে অন্যায় আচরণ করবো না, খালেস তওবা। এরপরে যদি না করে, এমন প্রতিজ্ঞাই করে, এরপরে আর করে নাই, আল্লাহ তারে মাফ করে দিব। কিন্তু আছে না বিলাইয়ের তওবা, যে একটা মাঝে মাঝে আমরা কই না, আপনার এলাকাত না আমরা এলাকাত আছে, এটা বিলাই দেখেন, তার সামনে সুদ রাখছেন, সে খাইছে, একটু দৌড়ান দিবেন, তার ফা দিয়া মুখটা মুচ্ছালাইব, আর মালিকের বোঝা জীবনও খাইতাম না। বিশ্বাস নয় দেখেন, বিলাই যখন আপনার মাছটা সুটকুটকি খাই লাইব, তার একটা বাড়ি দিবেন, সে তার ট্যাং দিয়ে তার মুখটারে মুছবো, আর মালিকরে বোঝাইব, মালিক আর জীবনও সুটকি খাইতাম না, হিদল খাইতাম না, তওবা করছি। কোনো সুরতে আপনি যাইয়েন গা, দেখবেন আবার খাইতেছে। আমরার মাঝে আপনারা মাঝে না একদল মানুষ আছে বিলাইয়ের খাসলতওয়ালা, তাই এখন কয় করতাম না, বাড়ি কাটা কুচি করতাম না, কইছি আর কি বিলাইয়ের তওবা করছি আর কি। না দোস্ত, দুইটা পায়ে ধরি ভাই, কে কখন মারা যায়। এই যে আমাদের ফারুক ভাই মারা গেল, গত রাত্রেও তো বাজারে চলাফেরা করছে, অনেক সময় তো আমার ফিসি নামাজ পড়ছে, আজকে ওই ভাইটা লাশ হয়ে আমাদের মাঝে আছে। হতেও তো পারে নামাজের পরে আমি লাশ হয়ে যেতে পারি, হতেও তো পারে আপনি নামাজের পরে লাশ হয়ে যেতে পারেন। কোন বড় সাই এই গুনার কাজ করেন, একটু নিজের নিজে প্রশ্ন করেন, কোন বড় সাই গুনায় লিপ্ত হই আমরা? আপনি একটাবার কি এই হিসাবটা মিলাইন না, যে রে আমি যে জুয়াত বইছি, যদি অবস্থা মইরা যাই ডাইরেক্ট জাহান্নাম, আমি যে সুদের টাকা নিচ্ছি যদি মইরা যাই ডাইরেক্ট জাহান্নাম, আমি যে মানুষের সাথে খারাপ আচরণ করছি, সুগুলকুরি করছি, মিথ্যা কথা বলছি, মদের বোতলটা হাতে নিছি, জিনায় লিপ্ত হচ্ছি, যদি এই সময় মারা যায়, আচ্ছা বলেন এই সময় যে মরবেন না গ্যারেন্টি দিল কে আপনারে?